শান্তি। আজ 1 জানুয়ারি 2024। সকল ভাই বোনদের নতুন বছরের অনেক অনেক হার্দিক শুভকামনা, শুভেচ্ছা, অভিনন্দন। নতুন বছর আসলে সকলের মনে নতুন চেতনা, নতুন ভাবনা, কিছু নতুন করার উৎসাহ উৎপন্ন হয়। এই নতুন বছরে আমরাও কিছু না কিছু নতুন সংকল্প করব। এই সাল আমার খুব ভালো যায়, তার জন্য নতুন প্ল্যান বানাতে হবে, নিজেকে নতুন ঊর্জার সাথে সম্পন্ন করতে হবে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও আমরা সবাইকে এই নতুন বছরে আধ্যাত্মিক উচ্চতাকে ছুঁয়ে অনুভব করব। সেজন্য অবশ্যই নিজের জীবনে যে পুরানো সংস্কার আছে তাকে পরিবর্তন করার জন্য দৃঢ় সংকল্প করব, প্রতিজ্ঞাবদ্ধ হব। এর জন্য এমন নতুন সংকল্পের সাথে এই নতুন বছর আরম্ভ করব, তো অবশ্যই আমরা আমাদের আধ্যাত্মিক উন্নতিতে প্রগতি করার অনুভব করতে পারব। এই নতুন বছরে নিজের বিশেষতাকে খুঁজে বের করতে হবে। আমার কোন বিশেষতার জন্য বাবা স্বয়ং ঈশ্বর পিতা আমাকে পছন্দ করেছেন, তার ঈশ্বরীয় কুলে আমাকে স্থান দিয়েছেন, তার হৃদয়ে আমাকে স্থান দিয়েছেন। এই বিশেষতাকে আরও বেশি জাগ্রত করতে হবে, তবে এই বিশেষতাকে বাড়াতে পারবো। এই বিশেষতাকে বাড়ানোর জন্য এত ব্যস্ত হতে হবে যে নিজের পুরানো সংস্কার স্মরণেই আসবে না। কথায় বলে, যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকতে পারে না। তো আমাদের মধ্যে বিশেষতা ভরতে থাকলে আমাদের দুর্বল সংস্কারগুলি সমাপ্ত হয়ে যাবে। ঈশ্বর পিতার কাছ থেকে আমরা যে শক্তি প্রাপ্ত করি সেই শক্তিতে সর্বগুণ সম্পন্ন হয়ে উঠি। এই দৃঢ় সংকল্প করি। এই শুভকামনা সকলের প্রতি রেখে সকলকে পুনরায় অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকের মুরলি শুনছি। মিঠে মিঠে বাচ্চে, তোমরা হলে রাজ ঋষি। তোমাদের রাজত্ব প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করতে হবে, সাথে সাথে দৈবিক গুণও অবশ্যই ধারণ করতে হবে। আজকের মুরলির প্রশ্ন, উত্তম পুরুষ হওয়ার পুরুষার্থ কি? কোন বিষয়ে অত্যন্ত অ্যাটেনশন চাই? উত্তর, উত্তম পুরুষ হতে হলে পড়াশোনার প্রতি কখনো রুষ্ট হওয়া উচিত নয়। পড়াশোনার সঙ্গে লড়াই ঝগড়ার কোনো সম্পর্ক নেই। পড়বে লিখবে হবে নবাব, পড়োগে লিখোগে বনোগে নবাব। সেই জন্য সদা নিজের উন্নতির খেয়াল যেন থাকে। চালচলনের উপর অত্যন্ত অ্যাটেনশন চাই। দেবতাদের মতন হতে হলে চালচলন অত্যন্ত রয়্যাল হওয়া উচিত। অনেক অনেক মিষ্টি হতে হবে। মুখ থেকে এমন কথা যেন বেরোয় যা সকলের মিষ্টি লাগে, কারো যেন দুঃখ না হয়, শঙ্করধ্বনির মতো যেন লাগে, পাথরের মতো কথা যেন না বেরোয়। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদেরকে বাবা বসে বোঝান আর জিজ্ঞাসা করেন যে তোমাদের বুদ্ধির ঠিকানা কোথায়? মানুষের বুদ্ধি এদিকে ওদিকে বিচরণ করতে থাকে, কখনো কোথাও কখনো কোথাও। বাবা বোঝান তোমাদের বুদ্ধির এদিকে ওদিকে বিচরণ করা বন্ধ, বুদ্ধিকে এক জায়গায় স্থির করো, অসীম জগতের বাবাকেই স্মরণ করো। এই কথা রুহানি বাচ্চারা জানে যে এখন সমগ্র দুনিয়ায় হলো তমপ্রধান, আত্মারাই শতপ্রধান ছিল পুরুষার্থের নম্বরের অনুক্রমে, এখন তমপ্রধান হয়ে গেছে। বাবা বলেন পুনরায় শতপ্রধান হতে হবে। সেই জন্য নিজেদের বুদ্ধিকে বাবার সাথে যুক্ত করো। এখন ফিরে যেতে হবে। আর কারোরই জানা নেই যে আমাদের ঘরে ফিরে যেতে হবে। আর কেউই নেই যারা ডাইরেকশন পায় যে বাচ্চারা আমায় অর্থাৎ বাবাকে স্মরণ করো। কত সহজ কথা বুঝিয়ে থাকেন, কেবল বাবাকে স্মরণ করো, তাহলেই তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। আর এরকম কেউই বোঝাতে পারে না, বাবাই বুঝিয়ে থাকেন। যার মধ্যে প্রবেশ করেছেন
তিনিও শোনেন। পতিত থেকে পবিত্র হওয়ার আর সেই অনুযায়ী চলার সবচেয়ে ভালো মত বাবাই দিয়ে থাকেন। বাবা বলেন, বাচ্চারা, তোমরাই শতপ্রধান ছিলে, এখন পুনরায় হতে হবে। তোমরাই আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে, তারপর 84 জন্ম ভোগ করে করিতুল্য হয়ে গেছো। তোমরা হিরে তুল্য ছিলে, এখন পুনরায় হতে হবে। বাবা অত্যন্ত সিম্পল কথা শোনান যে নিজেকে আত্মা মনে করো, আত্মাদেরকেই ফিরে যেতে হবে, শরীর তো যাবে না। বাবার কাছে আনন্দে যেতে হবে। বাবা যে শ্রীমত দেন তার মাধ্যমেই তোমরা শ্রেষ্ঠ হয়ে যাবে। পবিত্র আত্মারা মূল লোকে গিয়ে তারপর আসবে, তখন নতুন শরীর ধারণ করবে, এই নিশ্চয় তো আছে। তাহলে সেই উদ্যোগ যেন থাকে। দৈবী গুণও ধারণ করতে হবে, তাহলে অনেক লাভবান হবে। স্টুডেন্ট যারা ভালোভাবে পড়াশোনা করে তারাই উচ্চপদ লাভ করে, এও হলো পড়াশোনা। তোমরা প্রতিকল্পে এভাবেই পড়াশোনা করে থাকো, বাবাও প্রতিকল্পে এভাবেই পড়ান। যে সময় অতিবাহিত হয়ে গেছে সেটাই ড্রামা। ড্রামা অনুসারেই বাবার এবং বাচ্চাদের অ্যাক্ট চলে। বাবার আয়ত্ত ঠিকই দেন। বাচ্চারা বলে, বাবা, আমরা তোমায় প্রতি মুহূর্তে ভুলে যাই। এটাই হলো মায়ার তুফান। মায়া প্রদীপ নিভিয়ে দেয়। বাবাকে প্রজ্বলিত শিখাও সম্মাও বলা হয়ে থাকে। সর্বশক্তিমান অথরিটিও বলা হয়ে থাকে। যে সকল বেদশাস্ত্র আছে সেসবের সার কথা বলে থাকেন। তিনি হলেন নলেজফুল, সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বুঝিয়ে থাকেন। এই ব্রহ্মা বাবাও বলবেন, আমিও বাচ্চাদের বুঝিয়ে থাকি। বাবা বলবেন, বাচ্চারা, তোমাদেরকে বোঝাই। তার মধ্যে এই ব্রহ্মাও চলে আসেন। এতে মুচড়ে পড়ার কোনো কথা নেই। এ হলো অত্যন্ত সহজ রাজ্য। তোমরা হলে রাজ ঋষি। ঋষি পবিত্র আত্মাকে বলা হয়ে থাকে। তোমাদের মতন ঋষি কেউই হতে পারে না। আত্মাকেই ঋষি বলা হয়ে থাকে, শরীরকে বলা হবে না। আত্মা হলো ঋষি, রাজ ঋষি। রাজ্য কোথা থেকে নেয়? বাবার থেকে। তাহলে বাচ্চারা, তোমাদের কত খুশি থাকা উচিত। আমরা শিব বাবার থেকে রাজ্য ভাগ্য গ্রহণ করতে চলেছি। বাবা স্মরণ করিয়েছেন, তোমরা বিশ্বের মালিক ছিলে, তারপর পুনর্জন্ম গ্রহণ করতে করতে নিচে নেমে এসেছ। দেবতাদের চিত্রও রয়েছে। দেবতাদের চিত্র এটাই প্রমাণ করে যে আমরা বিশ্বের মালিক ছিলাম, অর্থাৎ দেবতারা বিশ্বের মালিক ছিল। আর সত্যযুগ ছিল, সেই সত্যযুগে সুখ ছিল, রাজত্ব ছিল। আর সেই স্মরণিক হলো দেবতাদের চিত্র, আর প্রমাণও দেবতাদের চিত্র। মানুষ মনে করে এই জ্যোতি জ্যোতিতে সমাহিত হয়ে গেছে। এখন বাবা বুঝিয়েছেন, একটিও মনুষ্য জ্যোতি জ্যোতিতে সমাহিত হয় না। কেউই মুক্তি, জীবন মুক্তি পেতে পারে না। তাহলে সারাদিন বাচ্চাদের ভিতরে বিচার চলতে থাকা উচিত। যত স্মরণে থাকবে ততই খুশি বিরাজ করবে। দেখো, পড়াচ্ছেন কে? শ্রীকৃষ্ণকে লর্ড কৃষ্ণও বলে। ভগবানকে কখনো লর্ড বলা হবে না, তাকে গডফাদারই বলা হয়ে থাকে। তিনি হলেন হ্যাভেনলি গডফাদার। এখন তোমরা হৃদয় থেকে অনুভব করো যে সেই হ্যাভেনলি গডফাদার হ্যাভেন অর্থাৎ দৈবী রাজধানী স্থাপন করছেন। সত্যযুগে অন্য কোনো ধর্ম ছিল না। চিত্র এই দেবতাদেরই রয়েছে। তাদেরই আদি সনাতন দেবী দেবতা বলা হয়ে থাকে। তারা এই বিশ্বের মালিক ছিলেন। ওনাদের বলবে সত্যযুগীয়, তোমরা হলে সঙ্গম যুগীয়। তোমরা জানো বাবা আমাদের রাইটিয়াস, ধার্মিক বানিয়ে দেন। তোমরা রাইটিয়াস হতে থাকো। ভিখারিকে আনরাইটিয়াস, অধার্মিক বলা হয়ে থাকে। এই দেবতারা হলেন পবিত্র। লাইটও পবিত্রতারই দেখানো হয়ে থাকে। আনরাইটিয়াস মানে হলো একটিও পদক্ষেপ রাইট নয়। শিবালয় থেকে নেমে বেশ্যালয়ে চলে আসে। এই কথা নতুন কেউ বুঝতে পারে না।
যতক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে বাবার পরিচয় ভালোভাবে না দেবে যে তিনিই হলেন হ্যাভেনলি গডফাদার। হ্যাভেন আর হেল দুটি শব্দ রয়েছে, সুখ আর দুঃখ, স্বর্গ আর নরক। তোমরা জানো ভারতে সুখ ছিল, এখন হলো দুঃখ। তারপর বাবা এসে সুখ প্রদান করেন। এখন দুঃখের সময় সমাপ্ত হয়ে যাবে। বাবা বাচ্চাদের জন্য সুখের উপহার নিয়ে আসেন, সকলকে সুখ প্রদান করেন, তবেই তো সকলে ওনার বন্দনা করে। সন্ন্যাসী উদাসীরাও তপস্যা করে, তাদেরও কোনো না কোনো আশা অবশ্যই থাকে। সত্যযুগে এরকম কোনো কথা নেই, ওখানে আর কোনো ধর্মাবলম্বীরা থাকেই না। তোমরা এখন পুরুষার্থ করছো নতুন দুনিয়ায় যাওয়ার জন্য। তোমরা জানো ওটা হলো সুখধাম, ওটা হলো শান্তিধাম, আর এটা হলো দুঃখধাম। এখন তোমরা সঙ্গমে রয়েছ, উত্তম পুরুষ হওয়ার জন্য পুরুষার্থ করছো। পুরুষার্থ অত্যন্ত ভালোভাবে করতে হবে। পড়াশোনার প্রতি কখনো রুষ্ট হবে না। কারোর সাথে মনোমালিন্য হলে তখন পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত নয়। পড়ার সঙ্গে লড়াই ঝগড়ার কোনো সম্পর্ক নেই। পড়বে, লিখবে, হবে নবাব। পড়োগে, লিখোগে, বনোগে নবাব। লড়বে, ঝগড়া করবে, তাহলে নবাব কিভাবে হবে? পুনরায় চালচলন তমপ্রধান হয়ে যায়। প্রত্যেকের নিজের উন্নতির দিকে খেয়াল রাখা উচিত। বাবা বলেন, হে আত্মারা, বাবাকে স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হবে আর দৈবী গুণগুলি ধারণও হয়ে যাবে। যদি লক্ষ্মী নারায়ণের মতন হতে হয় তাহলে বাবাই তাদেরকেও এমন বানিয়েছেন। বাবা বলেন, তোমরাই এই রাজ্য করতে, এখন পুনরায় তোমাদেরকেই হতে হবে। বাবা রাজযোগ সঙ্গমেই শিখিয়ে থাকেন, তোমরা প্রতিকল্পে এই রকম হয়ে যাও। এমন নয় সর্বদা কলিযুগই চলতে থাকবে। কলিযুগের পরে সত্যযুগ, সত্যযুগের পরে ত্রেতাযুগ, ত্রেতাযুগের পরে দ্বাপর যুগ, দ্বাপর যুগের পরে কলিযুগ, কলিযুগের পরে আবার সত্যযুগ। এই চক্র আবর্তন করে অবশ্যই। সত্যযুগে মানুষ থাকে কম, এখন পুনরায় অবশ্যই কম হওয়া উচিত। এ হলো সহজভাবে বোঝবার মতো কথা। অতীত হয়ে যাওয়া কাহিনী শোনায়। কাহিনী হলো ছোট, বাস্তবে হলো বড়, কিন্তু বোঝার জন্য ছোট। এ হলো 84 জন্মের রহস্য। তোমাদেরও পূর্বে জানা ছিল না, এখন তোমরা বোঝো যে আমরা পড়াশোনা করছি। এ হলো সঙ্গম যুগের পড়া। এখন ড্রামার চক্র পুনরাবৃত্ত হয়ে এসেছে, পুনরায় সত্যযুগ থেকে শুরু হবে। এই পুরানো সৃষ্টিকে বদলে যেতে হবে। কলিযুগীয় জঙ্গলের বিনাশ হবে, তারপর সত্যযুগীয় ফুলের বাগান হবে। ফুল দৈবী গুণসম্পন্নদের বলা হয়ে থাকে, কাঁটা আসুরিক গুণসম্পন্নদের বলা হয়ে থাকে। নিজেকে দেখতে হবে যে আমার মধ্যে কোনো অবগুণ নেই তো। এখন আমরা দেবতা হওয়ার মতো উপযুক্ত হতে চলেছি, সেই জন্য দৈবী গুণ অবশ্যই ধারণ করতে হবে। বাবা টিচার সদ্গুরু হয়ে আসেন, তাহলে ক্যারেক্টার অবশ্যই সংশোধন করে নিতে হবে। মানুষ বলে সকলের ক্যারেক্টার খারাপ, কিন্তু ভালো ক্যারেক্টার কাকে বলা হয় তাও জানে না। তোমরা বোঝাতে পারো যে এই দেবতাদের ক্যারেক্টার ভালো ছিল। এনারা কখনো কাউকে দুঃখ দিতেন না। কারো চালচলন ভালো হলে তখন বলে, এ তো যেন দেবীর মতন, এনার কথা কত মিষ্টি। বাবা বলেন, তোমাদের দেবতায় পরিণত করি, তাহলে তোমাদের কত মিষ্টি হতে হবে। দৈবী গুণ ধারণ করতে হবে। যে যেমন সে তেমনই তৈরি করবে। তোমাদের সকলকে টিচার হতে হবে। টিচারের সন্তান টিচার। তোমরা হলে পাণ্ডব সেনা। পাণ্ডাদের কাজ হলো সকলকে রাস্তা বলে দেওয়া। দৈবী গুণ ধারণ করতে হবে। গৃহস্থ জীবনেও থাকতে হবে, ঘরেও সার্ভিস করতে পারো। যেই আসবে শিক্ষা দিতে থাকবে, পড়াতে থাকবে। এমন অনেকেই আছে যারা নিজের কাছে ঘরে গীতা পাঠশালা খুলে অনেকে সার্ভিস করতে থাকে। এমন নয় যে এখানে এসে বসতে হবে।
কন্যাদের জন্য অতি সহজ। 2 মাস ধরে চক্কর লাগিয়ে সার্ভিস করে, তারপর চলে যায় ঘরে। ঘরের থেকে সন্ন্যাস নিতে হবে না। তোমাদের ঘর থেকে ডাক আসে, তখন যাও, তোমাদের বারণ নেই। এতে কোনো লোকসানের কম হয়ে যাওয়ার কথা নেই, আরোই উৎসাহ আসবে। আমরাও এখন তীক্ষ্ণ হয়ে গেছি। ঘরের মানুষজনকেও নিজের মতন বানিয়ে সাথে করে নিয়ে যাব। এমন অনেকেই আছে যারা ঘরে থেকেও সার্ভিস করে, তখন তীক্ষ্ণ হয়ে যায়। বাবা মুখ্য কথা বুঝিয়ে থাকেন যে নিজেকে আত্মা মনে করো, আর আমায় অর্থাৎ বাবাকে স্মরণ করো। নিজের উন্নতি করতে হবে। ঘরে বসবাসকারীর এখানে বসবাসকারীর থেকেও ভালো উন্নতি হতে পারে। তোমাদের কখনো বারণ করা হয় না যে ঘরে যেও না, তাদেরও কল্যাণ করতে হবে। যাদের কল্যাণ করার অভ্যাস হয়ে যায় তারা থাকতে পারে না। জ্ঞান আর চোখ সম্পূর্ণ হয়ে থাকলে তখন কেউই বেইজ্জত করতে পারে না। যোগযুক্ত না হলে তখন মায়াও চড় মারে। তাহলে ঘর গৃহস্থের থেকে কমলপুরের সমান পবিত্র অবশ্যই হতে হবে। বাবা ফ্রিডম দেন, অবশ্যই ঘরেও থাকো। সকলে এখানে এসে কিভাবে থাকবে? যতজন আসে তাদের জন্য ততগুলি ঘর ইত্যাদি বানাতে হয়। কল্পপূর্বে যা কিছু হয়েছিল তা রিপিট হতে থাকবে। বাচ্চারাও বৃদ্ধি পেতে থাকবে। ড্রামা ব্যতীত কিছুই হবে না। এই যে লড়াই ইত্যাদি লাগে, এত মানুষ ইত্যাদি মারা যায়, এই সবই ড্রামায় নির্ধারিত রয়েছে। যা পাস্ট হয়ে গেছে তাই পুনরায় রিপিট হবে। যা প্রতিকল্পে বুঝিয়েছি সেটাই এখনও বোঝাবো। মানুষ অবশ্য যা কিছুই বিচার করুক, আমি তো সেই ভূমিকাই পালন করব যা আমার জন্য নির্ধারণ করা রয়েছে। ড্রামায় কম বেশি হতে পারে না। যা কল্পপূর্বে পড়েছিলে সেটাই পড়বে। এই ব্রহ্মাণ্ডের মধ্যে পৃথিবী হলো রঙ্গমঞ্চ, অর্থাৎ স্টেজ। আমরা আত্মারা পরমধামে থাকি, পরমধাম থেকে এই স্টেজে আসি অভিনয় করতে। প্রত্যেক আত্মাই এখানে অভিনয় করতে আসে। আমাদের পিতা, পরমপিতা পরমাত্মা, তিনিও আসেন এই স্টেজে। তো তিনি কখন আসেন? তিনি যেহেতু ডাইরেক্টর, তিনি শেষে আসেন, এসে এই নাটকটা সমাপ্ত ঘোষণা করেন। তো তিনি যদি মাঝখানে আসেন, মাঝখানে নাটক শেষ করতে হবে, তাহলে সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ এ পুরোটা সম্পূর্ণ হবে না। তাই তার ভূমিকা রয়েছে লাস্টে আসার। তিনি শেষে আসবেন আর এই সিনেমাটার সমাপ্ত ঘোষণা করবেন, সাথে সমস্ত অ্যাক্টরদের স্টেজে নিয়ে আসবেন। তো সেই পার্ট এখন চলছে স্বয়ং ভগবানের। বাবা বলছেন প্রত্যেকের চালচলনের দ্বারা সাক্ষাৎকার হতে থাকে। এ কেমন পড়াশোনা করে, কোন পদ পাবে? ভালো সার্ভিস করে থাকে, মনে করো আচমকা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন গিয়ে ভালো খুলে জন্ম নেবে, অনেক সুখে থাকবে। যতখানি সুখ অনেককে দিয়েছে ততখানি সেও পাবে। এই উপার্জন কখনো বিফলে যায় না। সত্যযুগে যেখানে জয় সেখানেই জন্ম হবে। অনেককে সুখ প্রদান করেছে, তখন গোল্ডেন পুন্স ইন দ্য মাউথ, সোনার চামচ মুখে নিয়ে ভালো ঘরে জন্ম নেবে, জন্ম পাবে। তার থেকে কম হলে সিলভার, তার থেকে কম হলে পিতলের পাবে। বুঝতে তো পারো, তাই না? আমাদের কতখানি জোশ আছে, রাজা রানী প্রজা সবই হবে। ভালোভাবে না পড়লে, দৈবিগুণ ধারণ না করলে তখন পদ কম হয়ে যাবে। ভালো বা মন্দ কর্ম অবশ্যই সামনে আসে। আত্মার জানা আছে যে আমরা কতখানি পর্যন্ত সার্ভিস করছি। যদি এখন শরীর ছেড়ে যায় তাহলে কি পদ প্রাপ্ত করব? এখন তোমরা পড়াশোনা করে সংশোধিত হচ্ছ। কেউ কেউ বিগড়েও যায়, তখন বলবে এদের ভাগ্যে নেই। বাবা কত উঁচু বানিয়ে দেন। সাইয়ের অর্থাৎ ঈশ্বরের ঘর থেকে কেউ যেন খালি না যায়। এখন সাই তোমাদের সম্মুখে রয়েছেন। কাউকে তোমরা যদি
2 অক্ষরও শোনাও, সেও প্রজায় অবশ্যই আসবে। দেবী দেবতা ধর্মাবলম্বীরা এখনো পর্যন্ত আসতে থাকে, কিন্তু এখন পতিত হয়ে যাওয়ার কারণে নিজেদেরকে হিন্দু বলে। তোমাদের বুদ্ধিতে এই জ্ঞান এমনভাবে রয়েছে যেমনভাবে বাবার কাছে থাকে। বাবা হলেন জ্ঞানের সাগর। তিনি বলে থাকেন এই হিস্ট্রি জিওগ্রাফি কিভাবে রিপিট হয়ে থাকে। টিচারও স্টুডেন্টের পড়ার থেকে জেনে যায় যে এ কত মার্কসে পাশ করবে। প্রত্যেকেই স্বয়ং জানে, কেউ দৈবী গুণে কাঁচা, কেউ যোগে কাঁচা, কেউ জ্ঞানে কাঁচা। কাঁচা হলে অনুত্তীর্ণ হয়ে যাবে। এমনও নয় যে আজ কাঁচা কাল পাকা হতে পারে না, গ্যালপ করতে থাকবে, লাফিয়ে যেতে থাকবে। নিজেও অনুভব করে যে আমরা সেখান থেকে ফেল করে আসি, অমুকে আমার থেকে তীক্ষ্ণ। শিখে হুঁশিয়ারও হতে পারে। যদি দেহ অভিমান থাকে তাহলে আর কি শিখতে পারবে? আমি হলাম আত্মা, এ তো একদম পাক্কা করে দাও। বাবা স্মৃতি প্রদান করেছেন। বাবা বলেন, আমায় স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হবে, তারপর দৈবিগুণ ধারণ হবে। নিজের নাড়ি দেখতে হবে যে আমি কতখানি উপযুক্ত হয়েছি। তোমরা এখন সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান গ্রহণ করছো। এই রাজযোগের নলেজ বাবা ব্যতীত কেউই শেখাতে পারে না। বাচ্চারা শিখতে থাকে। বাচ্চারা জিজ্ঞাসা করে, আমাদের কুলের ব্রাহ্মণ কতজন? তা পুরোপুরি জানবে কিভাবে? আসতে যেতে থাকে। এখন নতুনও বেরোতে থাকে। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार জন্য মুখ্য সার। 1, নিজের দৈবিক ক্যারেক্টার গঠন করতে হবে। দৈবিক গুণ ধারণ করে নিজের এবং সকলের কল্যাণ করতে হবে। 2, শতপ্রধান হওয়ার জন্য বুদ্ধি অদ্বিতীয় বাবার সাথে যুক্ত করতে হবে। বুদ্ধিকে এদিকে ওদিকে বিচরণ করতে দেওয়া উচিত নয়। বাবার মতন টিচার হয়ে সকলকে সঠিক পথ বলে দিতে হবে। বরদান, চলতে ফিরতে নিজের দ্বারা অষ্টশক্তিগুলির অনুভবকারী ফরিস্তারূপ ভব। কোনো ডায়মন্ড যদি অত্যন্ত মূল্যবান দাগহীন হয়, তাকে লাইটের সামনে রাখো, তাহলে বিভিন্ন রং দেখা যায়। সেই রকমই তোমরা যখন ফরিস্তার রূপ ধারণ করবে, তখন তোমাদের দ্বারা চলতে ফিরতে অষ্টশক্তির কিরণের অনুভূতি হবে। কারোর তোমাদের থেকে সহনশক্তির ফিলিং অনুভব আসবে, কারোর নির্ণয় করার শক্তির ফিলিং আসবে, কারোর কোনো শক্তির ফিলিং আসবে। স্লোগান, প্রত্যক্ষ প্রমাণ সেই যার প্রতিটি কর্ম সকলকে প্রেরণা দেবে। 2024 জানুয়ারির অব্যক্ত মাসের জন্য বিশেষ পুরুষার্থের জন্য পয়েন্টস। এই জানুয়ারি মাসে বিশেষ সাইলেন্সের অনুভূতি করা তথা ব্রহ্মা বাবার সমান ডবল লাইট ফরিস্তা হওয়ার জন্য পুরুষার্থের পয়েন্টস মূল্যের নিচে লিখে দেওয়া হচ্ছে। এই পয়েন্টস জানুয়ারি মাসের পত্র পুষ্পতেও থাকবে। কৃপা করে সকল ব্রহ্মা বৎসেরা সেই অনুসারে অ্যাটেনশন রেখে রোজ একান্তে বসে কমপক্ষে 10 মিনিট অব্যক্ত সাইলেন্সের অনুভব অবশ্যই করুন, তথা সারা দিনেই ডবল লাইট ফরিস্তা স্থিতিতে থেকে নিজের শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা ইশারার সাহায্যে কারবার কাজকর্ম করে নিজেদের সেবাস্থানকে সূক্ষ্মলোক রূপে তৈরি করুন। মাঝে মাঝে পরস্পর মিলে এই পয়েন্টসের উপর গভীরভাবে মনন চিন্তন রুহরিহান করে অনুভবের লেনদেনও করুন। আমাদের সকলের এই ডবল লাইট স্থিতি তথা সাইলেন্সের সুগভীর অনুভূতি পরমাত্মা প্রত্যক্ষতার নিমিত্ত হবে। অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো।
সঙ্গম যুগের বিশেষ শক্তি হলো সাইলেন্সের শক্তি। সাইলেন্সে থাকলে ডবল লাইট ফরিস্তা স্থিতি সহজেই হয়ে যায়। এই স্থিতিতে কোনো কার্যের বোঝা থাকে না। এর জন্য কাজ করতে করতে মাঝে মাঝে নিরাকারী এবং ফরিস্তা স্বরূপের ড্রিল করতে থাকো। যেমন ব্রহ্মা বাবাকে সাকার রূপে দেখেছ, সদা ডবল লাইট ছিলেন। সাইলেন্সের স্থিতির দ্বারা সেকেন্ডে বাচ্চাদের নজরের মাধ্যমে সম্পন্ন করেছেন। এরকমভাবে ফলো ফাদার করো, তবে সহজেই বাবার সমান হয়ে যাবে। ওম শান্তি।